তাছাড়া আমাদের অনেক জায়গায় আর্টিকেল ব্যবহার করতে হয়। আজকে আমরা দেখবো আর্টিকেল কি, আর্টিকেল কাকে বলে, কতগুলো কি, কোথায় কোন আর্টিকেল ব্যবহার করতে হয়। আমরা জানি আর্টিকেল হলো ইংরেজি ব্যাকরণের এমন একটি অংশ যা নাউনের আগে বসে, তার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝে। সংক্ষেপে বললে এই থেকে আর্টিকেল বলে। আর্টিকেল সাধারণত দুই প্রকার, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। অনির্দিষ্টতা বোঝাতে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এন এবং নির্দিষ্টতা বোঝাতে এই ব্যবহার করা হয়। এটাকে আমরা দিয়েও করতে পারি, তাও করতে পারি। সাধারণত যখন কনসোনেন্টটা আগে থাকে তখন তা উচ্চারণ করা হয়, হালের পূর্বে থাকে তে উচ্চারণ করা। আমরা দেখবো ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ই এবং ক্যান এর ব্যবহার। আর্টিকেল যেগুলো আমরা একটিমাত্র বস্তু বা ব্যক্তির কথা বলার সময় ব্যবহার করে থাকি, এবং সেটা যদি অনির্দিষ্ট তবে এদের ব্যবহারের কিছু নিয়ম আছে, চল সেগুলো দেখি। এর ব্যবহার করে আমরা যখন শব্দটি ব্যঞ্জন ধ্বনির যেমন কনসোনেন্ট এই আই ও ইউ এই পাঁচটা ছাড়া যতগুলো অ্যালফাবেট আছে সবগুলো হলো কনসোনেন্ট। কোনো শব্দ যদি এরকম কনসোনেন্ট উচ্চারণ আসে ব্যঞ্জন ধ্বনির শুরুতে, যদি কনসোনেন্ট উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ব্যবহার করি। যেমন ক্যাট, ক্যাট এটা উচ্চারণ আসছে ক্যাট, মানে ক ক উচ্চারণ আসছে, এটা ব্যঞ্জন ধ্বনি, সেজন্য এটা করবে তিন। একইভাবে বয়, বুক, ম্যাঙ্গো এগুলো ব্যঞ্জন ধ্বনি আমাদের যেগুলো আছে ক খ গ এই সব এই ধ্বনিগুলো, এগুলো ব্যঞ্জন ধ্বনি বলা হয়। উচ্চারণ যদি ব্যঞ্জন ধ্বনির মতো হয় তাহলে তারপর এ ব্যবহার করি যখন শব্দটি স্বরবর্ণ সাউন্ড হয়। এই আই করি এন এত যেটা এ আসছে তাহলে এটা পড়বে এন হবে, কারণ ভাল সাউন্ড আসছে। এলিফ্যান্ট 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 ই আসছে, তো তারপরে যেহেতু ভাল সাউন্ড আসছে তারপরে এন হবে। একইভাবে অরেঞ্জ অরেঞ্জ ও ও আসছে, ও যেহেতু আসছে এটা ভাল সাউন্ড, তারপর এন হবে। একইভাবে আমব্রেলা আম আসছে, তাহলে আরেকটা স্বরবর্ণ যদি ভাল সাউন্ড আসছে তাহলে তারপর এন হবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা হলো আমরা উচ্চারণ অনুযায়ী এই বা এন এর ব্যবহার করি। অনেক সময় আমরা কিছু প্রচলিত বই আছে সেখানে দেখে থাকি কনসোনেন্টের পূর্বে এ হয় এবং ভাওয়ালের পূর্বে এন হয়। বিষয়টা এরকম না, আসলে এটা হলো কনসোনেন্ট উচ্চারণের পূর্বে এ হয় এবং ভাওয়াল উচ্চারণ বা ভাওয়াল সাউন্ডের পূর্বে এন হয়। ওকে, যেমন এখানে যে তাকায় এইচ ও ইউ আর, এটা এইচ একটা কনসোনেন্ট, কনসোনেন্ট বলতে তার পূর্বে এ হবে, ব্যাপারটা এরকম না। এটা উচ্চারণটা দেখতে হবে আমার। এখানে এইচ এর উচ্চারণ সাধারণত এখানে এইচ এর উচ্চারণ অ হবে, আওয়ার, এখানে আওয়ার বলা হয়, এইচ এর উচ্চারণটা এখানে হয় না। তো আওয়াজ উচ্চারণটা আমার ভাউল সাউন্ড আসছে, তাই ভাউল সাউন্ড আসার কারণে এটা কনসোনেন্ট হলেও অ্যালফাবেটটা কনসোনেন্ট হলে তারপর এন হবে, কারণ আওয়ার শব্দটি আওয়ার উচ্চারিত হয়, যা সর্বর্ণ স্বরধ্বনির মতো শোনায়। সো আমাদের উচ্চারণের উপর ডিপেন্ড করবে আমাদের এ ব্যবহার করবো নাকি এন ব্যবহার করবো। যদি ভাউল সাউন্ড দেয় তাহলে এন ব্যবহার করবো, যদি কনসোনেন্ট সাউন্ড দেয় তাহলে সেখানে আমরা এ ব্যবহার করবো।
সেটা কি হবে? ইউনিভার্সিটি। ইউ এর উচ্চারণটা আমরা দেখতে পাচ্ছি ইউ, এ হবে, যা ব্যঞ্জন ধ্বনির মতো শোনা। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। আমরা উচ্চারণ অনুযায়ী অ্যালফাবেট এবং অ্যালফাবেট উচ্চারণ অনুযায়ী ব্যবহার করি। এতক্ষণ যা করছি তার উপরে ছোট্ট একটি টেস্ট দিচ্ছি। খালিস্তানে কি হবে? অ্যাপল ইজ রেড, এ হবে নাকি এন? I saw this elephant at the zoo. She has dash orange back. He is orange man. আনসারটা দেখে নিন। একদম, কারণ একটা ভাওয়াল সাউন্ড দিয়েছে, এলিফ্যান্ট ভাওয়াল সাউন্ড, তাই এর হয়েছে। অরেঞ্জ ভাওয়াল সাউন্ড, এইচ অনেস্ট ভাওয়াল সাউন্ড, সেজন্য এক। দেখবো স্টেটমেন্ট আর্টিকেল দিয়ে ব্যবহার কোথায় আমরা তুই ব্যবহার করব, ঠিক আছে? তুই একটি ডিফারেন্ট আর্টিকেল যা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ধারণার কথা বোঝাতে হবে, কিন্তু এটি বিশেষ কিছু উল্লেখিত কোনো কিছু নির্দিষ্ট মনে রাখতে হবে। যখন কোনো নাউনকে নির্দিষ্ট করা হবে, স্পেসিফিক কিছু তা নির্দিষ্ট করা হবে, তখনই তার পূর্বে দি হবে। যখন কোনো বস্তু বা ব্যক্তি নির্দিষ্ট থাকে, the sun rises in east, সূর্য একটাই, পৃথিবীতে যা কিছু একটা তার পূর্বে দিই হবে, সূর্য একটাই নির্দিষ্ট। তা I saw the girl you were talking about, you are talking about, তুমি যার সম্পর্কে বলছো এখানে এই কথাটা বলে নির্দিষ্ট করা হয়েছে, তাই গার্লের পূর্বে দিয়ে একদমই পৃথিবীতে একটাই আছে, কারণ অনেক কিছু এমন কিছু আগে এমন যা আছে তার পূর্বে দিয়ে হয়, যেমন প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি গেভ এ স্পিচ, নির্দিষ্ট করা হয়েছে। দ্বিতীয়বার যখন একই সেন্টেন্সে যখন এক জিনিস একই নাম দুইবার ব্যবহার করা হয় একই সেন্টেন্সে, তাহলে দ্বিতীয়বার যখন উল্লেখ করা হচ্ছে তার পূর্বে দিয়ে হবে, কারণ সেটা যেটা আগে বলা হয়েছে ওটা সম্পর্কে, তাহলে এটা বারবার নির্দিষ্ট হয়ে গেছে। যেমন আই স আ জগ, একটা কুকুর দেখছি, এখানে ডগের আগে প্রথমটাতে লক্ষ্য করি এই ব্যবহার করা হয়েছে, কারণ এটা ডগ, এটা কনসোনেন্ট সাউন্ড দিয়েছে। পরের বাক্যেই যখন বলছে আবার দ্যাট ডগ ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, তখন এখানে এই ডগটা পূর্বের ডগটাকে নির্দেশ করছে, যে নির্দিষ্ট করা হয়েছে, তাই এখানে তার দেশ, সাগর, নদী, পর্বতমালা ইত্যাদি নামের আগে দি হয়। দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য নেদারল্যান্ড, দ্য হিমালয়াস, দ্য প্যাসিফিক ওশিয়ান, দ্য অ্যামাজন রিভার, বাদ্যযন্ত্র আগে দি হয়। প্লেস দ্য গিটার ভেরি ওয়েল, গিটার। শ্রেণী বা গোত্র বোঝাতে দ্য টাইগার ইজ ওয়ার্ল্ড অ্যানিমাল, টাইগার এখানে সব আগের কথা বলা হয়। সুপারলেটিভ ইষ্টিযুক্ত শব্দের পূর্বে দিয়ে হয় সবসময়। দ্য বেস্ট, ওকে। এগুলো দিয়ে সাধারণ ব্যবহার। সাধারণ বলতে গেলে যখন কোনো কিছু নির্দিষ্ট বা সবার পরিচিত হয় তখন দিয়ে ব্যবহার করা হয়। দিয়ে ব্যবহার উপর কিছু টেস্ট। সানরাইজ ইন দ্য ইস্ট, সূর্য একটাই নির্দিষ্ট। আইফেল টাওয়ার লাস্ট ইয়ার, পিয়ানো বাদ্যযন্ত্র। ভিজিটেড তাজমহল, বিশেষ স্থাপনা। পিএসটি যুক্ত শব্দ মিউনিসিপ্যালিটি। আনসারগুলো দেখুন, পৃথিবীতে একটাই, তাই তো বলতে বসছে। আইফেলটার একটা বিশেষ স্থাপনা, এটা বাদ্যযন্ত্র পূর্বে দিয়ে হয়। তাজমহল বিশেষ স্থাপনা, পিএসটি যুক্ত শব্দ দিয়ে হয়। ওকে,
এখানে আর্টিকেল ব্যবহার হয় না। সাধারণত এই জায়গাটায় আমরা সবাই কনফিউজ হয়ে যাই যে কোথায় ক্রস ব্যবহার করতে হবে। এ এন টি কোনো আর্টিকেলই ব্যবহার হয় না, সেখানে ক্রস ব্যবহার করতে হবে। পরীক্ষায় এই জায়গাটা আমাদের প্রচুর ভোগায়, এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। মনোযোগ দিই। সাধারণত আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলো গণনা করা যায় না, সেগুলোর পূর্বে আর্টিকেল হয় না। পানি, দুধ, বাতাস, ভালোবাসা, এগুলো আনকাউন্টেবল। Water is important for life. Water countable না, তাই এখানে তা ওয়াটার ব্যবহার করা যাবে না। I drink milk each day. এখানে মিল্কের পূর্বে দিয়ে দেওয়া যাবে না, কারণ মিল্ক আনকাউন্টেবল। তো একইভাবে যদি স্পেসিফিক করে দিত, যেমন ওয়াটার অফ দ্য পন্ড ইজ ভেরি ক্লিন, পুকুরে এই পুকুরের পানিটা পরিষ্কার, তখন সেখানে নির্দিষ্ট করে দেবে, তখন আমরা দিয়ে ব্যবহার করতে পারবো। বাট নর্মালি আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল হয় না। ব্যক্তির নামের আগে, প্রপার নাউন কোনো ব্যক্তির নামের আগে, মানুষের নামের আগে আর্টিকেল হয় না। Ariana is a good singer, not just Ariana. Give me the history, specific নামের আগে, প্রপার নামের আগে ঠিক হয় না, আর্টিকেল হয় না। খেলাধুলার নামের আগে আর্টিকেল ব্যবহার হয় না। I love to play football. এই ফুটবল বা এন্ড ফুটবল না, এই ফুটবল না, ফুটবলে প্রসব। She is good. She is good at chess. সে দাবায় ভালো। খেলাধুলার নামের আগে আর্টিকেল হয়। ভাষার নামের আগে বাংলা, ইংরেজি, ফার্সি, জাপানিজ, এইসব ভাষার আগে আর্টিকেল হয় না। ওকে, খাবারের নামের আগে আর্টিকেল পাবো। রাস্তা, পার্ক, স্টেশন, শহরের আগে কোনো লাগে কোনো আর্টিকেল হয়। তবে নির্দিষ্ট করে কোনো রাস্তা বা শহরের নাম বলা হয়, সেক্ষেত্রে হতে পারে। সংক্ষেপে এই জায়গায় কোথায় আর্টিকেল হবে না তা বলে রাখি আমরা। আর্টিকেল হয় না ব্যক্তির নামের পূর্বে, ভাষার নামের পূর্বে, খাবারের নামের পূর্বে, খেলাধুলার নামের আগে, রাস্তা সহ এগুলো আগে আর্টিকেল হয় না। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আমরা এগুলোর কিছু টেস্ট দিয়ে দেখি পরীক্ষার জন্য করে আসতে পারে। খালি করে কি হবে, এর হবে নাকি ক্রস হবে? প্লাস নয়টা সিজন আসবে কি হবে? আনসারটা আমি দিয়ে দেখি আমরা। প্লাস মিউজিক ক্রস হবে, নয়টা ক্রস ইজ দ্য হাইস্ট পিক। টাইম is distance, time plus article হবে না, here's that. Medical materials article হবে না, she works in a hospital, এটা হবে। Study tips, subjected ভাষা article হবে না, article হয় না, very good time, article হবে। So আশা করি আর্টিকেল ক্লিয়ার। এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে। দেখা হবে আমাদের পরবর্তী